শেখ হাসিনা ভারত থেকে সমস্ত মিটিং সিটিং এবং যা কিছু হচ্ছে বাংলাদেশে মিডিয়া যা হচ্ছে সে প্রতিনিয়ত দেখছে এবং সে সব খবর রাখে, যা বোঝা গেল। কারণ এসে এই আসামিগুলো এমন মুহূর্তে এসে এখানে উপস্থিত হলো যে মুহূর্তে আমাদের মামলা শেষ পর্যায়ে। এখন এটা একটা তার চক্রান্ত এবং তার এটা দুরভিসন্ধি। কারণ এসে মামলাকে ডিলে করতে পারলে সামনে নির্বাচন কত সুযোগ পাইতে পারে এই দেশে পট পরিবর্তনে, এই জন্য সেই সুযোগগুলো নেওয়ার চেষ্টা করতেছে। সাক্ষী সব শেষ হয়ে গেছে, সাক্ষী নেওয়া সব শেষ। ইন দি মিন টাইম শেষ সাক্ষী যখন দিতে আসছে সেদিন আজকে এসে আমাদের না বলে লুকায়ে যে আসামি খুরশিদ আলম এসে তার জামিনের পিটিশন পেয়ার জমা দিলেন আমাদের এনওসি ছাড়াই, তা দিলেন। পরবর্তীতে আদালত আমাদের বললো যে ঠিক আছে, জমা যেহেতু দিয়ে দিচ্ছে আপনারা সই দেন। আমরা আদালতে সই দিচ্ছি। এইটা সম্পূর্ণ আমি বলতে পারি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্ররোচনা এবং তার নির্দেশে এবং আওয়ামী লীগের নির্দেশে, এবং এইটা এখানে এসে সে আমাদের এই মামলাটাকে বিলম্বিত করার জন্য এবং দেরি করার জন্য, যাতে দেরিতে রায় হয়। কারণ এসে দুর্নীতির সাজা যদি তার দ্রুত হয়ে যায় তাহলে সারা পৃথিবীতে সে দুর্নীতিবাজ হিসাবে হয়ে যাবে। এবং বাংলাদেশে অলরেডি আমরা সাক্ষ্য প্রমাণে করে মোটামুটি আমরা সন্তুষ্ট যে এই মামলায় আমরা ইনশাল্লাহ দুর্নীতি যে করেছে এটার প্রমাণ আমরা করতে পেরেছি। আর বাকিটা আদালত রায়ের মাধ্যমে বলবে। এইটাকে বিলম্বিত করার জন্য যাতে দুর্নীতিবাজ হিসাবে তাকে না দেখানো হয়, না ঘোষণা করা হয়, যা জনগণ জানতে না পারে, এই জন্য এটাকে প্ররোচনা করার জন্য এই আসামিকে পাঠানো হয়েছে সরাসরি শেখ হাসিনার প্ররোচনায়। আগামী ধার্য তারিখ হচ্ছে আগামী বৃহস্পতিবার। এই বৃহস্পতিবার আজকে সোমবার 6/11 ওই তারিখ। বাকি যে যারা আছে এই জান্নাত কেয়া যে তদন্তকারী কর্মকর্তা, তার জেরাটা নেওয়া হয়ে গেলে এই মামলার শেখ হাসিনার মামলার সাক্ষী এবং যারা ক্লোজ হয়ে যাবে এবং আমরা পরবর্তীতে আর্গুমেন্টে চলে যাব। না, এটা আর নেবে না, কারণ সে এখানে কোনো আর রিকলেট দেয়নি। ওইটা অন্য মামলা, ওইটা আরেকটা মামলা। ওটা হচ্ছে জয়ের মামলা এবং পুতুলের মামলা। আর শেখ হাসিনার মামলা সাক্ষী এবং যারা সম্পূর্ণ শেষ, শুধু আজকে আংশিক বাকি রাখলো আগামী বৃহস্পতিবারে শুনানির জন্য। আগামী বৃহস্পতিবার এই যারা শেষ হয়ে গেলে আমরা আর্গুমেন্টের জন্য আমরা ধার্য তারিখ পাবো। আর্গুমেন্ট শেষ হয়ে গেলে আমরা রায়ের ধার্য তারিখ পাবো।